২১ বছরের এক মেয়ে আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয় রাত ২টা বাজে। তার কমপ্লেইন ছিল যে সে সামনে পরীক্ষা, যার কারণে সে রাত জেগে পড়ছিল। অ্যান্ড রাত জেগে পড়তে পড়তে তার হঠাৎ বুকে ব্যথা হয়, পেটে জ্বালা-পোড়া হয়, মুখে টকটক ভাব আসে। আর সে জ্বালা-পোড়া ব্যথা সহ্য করতে না পেরে সে হাসপাতালের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয়। তার হিস্ট্রি নেওয়া হলো, তার কিছু চেক আপ করা হলো। চেক আপ করার পরে জানা গেল যে সে রিফ্লাক্স এসোফ্যাগাইটিস নামের একটি রোগে ভুগছে। এখন মেডিকেলের ভাষায় রিফ্লাক্স এসোফ্যাগাইটিসটা আপনাদেরকে যদি সহজভাবে বলি, তাহলে আপনি যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন, যখন আপনার পেট খালি থাকবে, আপনি ভাজা পোড়া বেশি খাবেন, তখন আমাদের যে পেটের অ্যাসিড থাকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে, সেই অ্যাসিড একা একা বসে থাকে, সে কোনো কাজ করার জন্য পায় না। তখন কি করে, সে একা একা লাফালাফি করতে থাকে, কারণ আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী তার কিন্তু সিক্রেশনের সময় হয়ে যায়। সে ওই টাইমটাতে সিক্রেশন ঠিকই হয়, কিন্তু সে যেহেতু কাউকে পাচ্ছে না তার খেলাধুলার জন্য, তাই সে আপনার ওখানে লাফালাফি করতে থাকবে বা নিজে নিজে খেলাধুলা করতে থাকবে। করতে করতে সে আপনার খাদ্যনালী, আপনার এসোফ্যাগাস ওখান পর্যন্ত উঠে যায় এবং সে জ্বালা-পোড়া সৃষ্টি করে। আর এই কন্ডিশনটা, রিফ্লাক্স এসোফ্যাগাইটিসটা, যদি আপনার দীর্ঘদিন অচিকিৎসা বা আপনি অবহেলায় কাটিয়ে দেন, আপনি তার খেয়াল রাখেননি, তখন সেটা আপনার আলসার, দীর্ঘমেয়াদী এবং আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন আসুন মেয়েটার গল্প জানা যাক। মেয়েটা ২১ বছর বয়সী এক ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, যে তার স্বপ্ন পূরণের জন্য বাসা ছেড়ে হোস্টেলে এসে থাকা শুরু করে। হোস্টেলে আসার পর স্বাভাবিকভাবে আমরা জানি এখানে খেয়াল রাখার কেউ নেই, সকালবেলা আম্মু নেই যে আপনাকে নাস্তা দিবে। তারও একই অবস্থা হলো। সকালে ঘুম থেকে উঠে সে লাগায় দৌড়। তার ক্লাস থাকে, তার সিটি থাকে, তার পড়াশোনা থাকে, বিকালবেলা তার টিউশন থাকে। এই সব কিছুর মাঝখানে যেন খাওয়া দাওয়াটা এক প্রকার বিলাসিতা হয়ে যায়। না খেতে খেতে সে দুর্বল হয়ে পড়ে, তাও সে তার অবহেলা করে চলে। মনে করে যে সবাই তো আমার মতোই হচ্ছে, আমার আশেপাশে সবাই তো না খেয়েই আছে, তা আমার সামান্য এই দুর্বল লাগা বা আমার সামান্য খারাপ লাগাটা কী আর প্রভাব ফেলবে। তবে তার শরীর তাকে ধীরে ধীরে তার নীরব বার্তা হিসেবে দেওয়া শুরু করে। খাওয়া দাওয়ার পর তার হঠাৎ ক্লান্ত লাগা শুরু করে। খাওয়া দাওয়ার পরেও তার ক্লান্তি লাগছে, তাও তার মনে প্রশ্ন জাগেনি যে আমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করছি, বা আমি খাওয়া দাওয়ার পরে কেন আমার ক্লান্তি লাগছে। তার বমি বমি ভাব হওয়া শুরু করে, তার বমি হওয়া শুরু করে, তার পেটে জ্বালা-পোড়া হওয়া শুরু করে, তার বুকে ব্যথা হওয়া শুরু করে। আর এই সব কিছু যখন এক পর্যায়ে অসহনীয় পর্যায়ে চলে যায়, তখনই সে এসে উপস্থিত হয় আমাদের হাসপাতালে এমার্জেন্সিতে। আর তার ডায়াগনোসিস হয় আপনার রিফ্লাক্স এসোফ্যাগাইটিস। তার মধ্যে যখন এইসব সিমটমস দেখা যাচ্ছিল, সে একবারের জন্য হয়তো